সময় শেষ। এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং একবার দুরূদ শরীফ মনে মনে পাঠ করব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. আমাদের তেলাওয়াত, দোয়া, মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন। আমাদের কৃত নেক আমল সমূহের সওয়াব বহু গুণ বৃদ্ধি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দিন। পিলখানায় শাহাদাত বরণকারী শহীদগণের আমল নামায় সওয়াব সমূহ পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। এই কবরস্থানে শায়িত কবরবাসীগণের আমল নামায় আমাদের কৃত নেক আমল সমূহের সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করুন। তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফিরদাউস দান করে দিন। হে দয়াময় আল্লাহ, শহীদগণের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী সকলকে হেফাজত করুন। সকলকে সর্বদা সবর করার তৌফিক দান করে দিন। আমাদের সকলের প্রতি রহমতের ছায়া বিস্তার করে দিন ইয়া রাব্বাল আলামিন। দেশে বিদেশে কর্মরত ও নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি রহমত দান করে তাদের জান ও মালের হেফাজত করুন। আমাদের দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি দান করুন এবং আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করে নিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কার্যক্রমের এখানেই সমাপ্তি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বিচারপতি তো ধরতে হবে না কালকে কিছু কথা বলে মাঠে